গভীর রাতে মাস্ক ও হেলমেট পরে ছদ্মবেশী মিছিল, মুখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জামাত শিবিরের চামড়া খুলে নেব আমরা, বিএনপির চামড়া খুলে নেব আমরা স্লোগান। ভিডিও দেখে যে কারো মনে হতে পারে আওয়ামী লীগের মিছিল, তবে মিছিলে ছিলেন জামাত নেতা সোলাইমান হোসেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মুজাহিদ বিন ফিরোজ, সমন্বয়ক ইমরান হোসেন, মীর আরিফ তারা ও তাদের অনুসারীরা। পরিকল্পনা অনুযায়ী মিছিলের একটি ভিডিও রাতে ছড়িয়ে দেন মুজাহিদ। ভিডিওতে আওয়ামী লীগের নামে হুমকিমূলক বার্তা দেন তিনি। মুহূর্তেই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি ঘটে 16 জুলাই সাতক্ষীরা দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়নের চিনেডাঙ্গা এলাকায়। মুজাহিদ বিন ফিরোজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা শাখার আহ্বায়ক এবং সোলাইমান হোসেন সখীপুর ইউনিয়ন জামায়াতের রোকন সদস্য। 33 সেকেন্ডের ওই ভিডিওতে মুখোশধারীদের পোশাক ও চালচলন দেখে সন্দেহের দানা বাঁধে স্থানীয় রাজনৈতিক নেতা কর্মীদের। মিছিলকারীদের শনাক্তের পর তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা শাখার আহ্বায়কের পদ থেকে মুজাহিদ বিন ফিরোজকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে সংগঠনটির সাতক্ষীরা জেলা কমিটি। গত মঙ্গলবার সংগঠনের জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মোহাম্মদ আরাফাত হোসাইন বলেন, দায়িত্বশীল পদে থেকেও তিনি একাধিকবার বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন। আগেও তাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু কোনো পরিবর্তন না আসায় সংগঠনের স্বার্থে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে হয়েছে। অপরদিকে উপজেলা জামাত সূত্রে জানা গেছে, সোলাইমান হোসেন ও মিছিলে অংশ নেওয়া অন্য কর্মীদের নামে তালিকা তৈরি করে সাংগঠনিক সুপারিশ সহ জেলা জামায়াতের কাছে পাঠানো হয়েছে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত কয়েকদিন জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের নামে ভুয়া ফেসবুক থেকে অপপ্রচার করা হচ্ছে। উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা মোহাম্মদ অলিউল ইসলাম জানান, ওই মিছিলে থাকা ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে। প্রাথমিকভাবে রোকন সদস্য সোলাইমান সহ বেশ কয়েকজনের অংশগ্রহণের বিষয়ে তথ্য পাওয়া গেছে। দলীয় নিয়ম নীতি অনুযায়ী বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি এবং যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।